আল্লাহ আমি যদি তোমাকে খুশি করে চলতে চাই, দুনিয়াতে অনেক কঠিন রাস্তা হবে। রব বলে যে আমি তো সেটাই দেখতে চাই। জান্নাত পাওয়াটা তো সহজ নয়, রাস্তা তো কঠিন হবেই, রাস্তা কঠিন হবেই। বিসিএস পরীক্ষা যদি এত কঠিন হয়, জান্নাত পাওয়াটা তো তার চাইতে কঠিন, তার চাইতে বড় নিয়ামতওয়ালা। সহজ রাস্তা হবে না। আমি তো চাই আমার বান্দা কঠিন রাস্তা আমার জন্য খুশিতে খুশিতে পার হয়ে যাবে। আল্লাহ তুমি কাদেরকে দিবা? রব বলে যে যারা দুনিয়াতে আমাকে খুশি করে চলবে। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ প্রত্যেক বান্দাই চায় তোমাকে খুশি করে চলতে। সবারই কম বেশি মনের একটা ইচ্ছা আছে না? যেমন মাঝে মধ্যে আপনাদের অনেক সময় হয় কালকে থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ, কালকে থেকে নামাজ ছাড়বো না, কিন্তু আর হয়ে উঠে অনেক সময় মনে মনে হয় না কালকে থেকে ভালো হয়ে যাব, কালকে থেকে আর ওদের সাথে মিশবো না, বন্ধুদের সাথে আড্ডা দিব না, এরকমও হয়, কিন্তু আর হয়ে উঠে। এই যে আপনার মাঝে মধ্যে ভালো হওয়ার চিন্তা আসা, এটাই আপনার অন্তরের প্রতি আল্লাহর রহমত। আল্লাহ চাচ্ছেন আপনি ফিরে আসেন, আল্লাহ চাচ্ছেন আপনাকে জান্নাত দিতে, আল্লাহ চাচ্ছেন আপনাকে ইজ্জতের আসনে বসাতে, আল্লাহ চাচ্ছেন আপনার হৃদয়কে রহমত দিয়ে শান্তি করে দিতে। বলেন সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়ে আমাদেরকে ডাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। বলেন না, আমরা এটা বুঝতে পারি, কিন্তু আমাদের হায়াত তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে, বেশি দিন তো আর বাঁচবো। যেই মুহূর্তটাতে আপনি আমি এখন বসে আলোচনা করছি, কথা বলছি, সাক্ষাৎ করছি, কত জায়গায় এই মুহূর্তে মানুষের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে। প্রত্যেকটা সেকেন্ড মানুষ মৃত্যুর সাথে সাক্ষাৎ করছে পৃথিবীর কোনো না কোনো জায়গায়। মরতে তো হবে, চাই কিংবা না চাই, সবকিছু ছেড়ে একদিন চলে যেতে হবে এক অচেনা দেশের দিকে, অচেনা রাস্তার দিকে পাড়ি দিতেই হবে। মন চাক আর না চাক, নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণাদায়ক যন্ত্রণা, একটা কঠিন কষ্ট আপনাকে আমাকে একদিন সইতে হবে, সম্মুখীন হতে হবে। সেই দিন বুঝতে পারবো তৃষ্ণা আসলে কাকে বলে। বুকের তৃষ্ণার কষ্ট যে কতটুক যন্ত্রণাদায়ক সেদিন হয়তো উপলব্ধি করতে পারবো। একদিন চলে যেতে হবে সবকিছু ছেড়ে, সবকিছু ফেলে, যতই আপন হোক, যতই প্রিয়র হোক, যতই কাছের হোক। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের যখন ডাক চলে আসবে, একটা সেকেন্ডও আর থাকার কোনো সুযোগ আপনার আমার হবে না। কিন্তু সৌভাগ্যবান তো তারাই যারা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সেই চলন্ত রাস্তার মধ্যে আমলের নূর দিয়ে আলোকিত করে রাখে, ইমানের নূর দিয়ে রাস্তাকে আলোকিত করে রাখে। সুবহানাল্লাহ। ওই আলোটা এত প্রখর, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত রাস্তা পুরোটাই আলোকিত হয়ে থাকে আল্লাহর রহমতের ছায়া নিয়ে। সেই বান্দা হাসি মুখে দুনিয়ার থেকে কষ্ট ছাড়া জান দিয়ে যেতেও পারে, আবার আখিরাতে ইজ্জত পেয়ে জান্নাতেও চলে যেতে পারে। সুবহানাল্লাহ। বুদ্ধিমান তারা, আমরা বুদ্ধিমান নই, আমরা হচ্ছে চালাক টাইপের বোকা। যখন দুনিয়ার চশমা দিয়ে দেখি তখন দুই নম্বরই টাকা কামানোটাকে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ মনে হয়, অন্যকে ঠকানোটা আমাদের কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়, অন্যের জায়গা দখল করাটা বুদ্ধিমানের কাজ মনে হয়। একটা দুইটা কথা কাউকে শুনাই দিয়ে তার মুখটা বন্ধ করে দিয়ে অন্তরে আঘাত দিয়ে যেতে পারলেই আমরা যেন চালাকের একটা পরিচয় দিই। না রে ভাই, যখন আখিরাতের চশমা দিয়ে নিজের আমল নিজে দেখতে থাকবো, তখন দেখবো আমাদের মতো বোকা, আমাদের মতো গাধা, আমাদের মতো অপরাধী, আমাদের মতো অযোগ্য বলতে আসলে কেউ নাই। যারা আখিরাতকে অন্ধকার করে দুনিয়াকে আলোকিত করার চেষ্টা করে তারাই হচ্ছে মূলত গাধা, আর যারা দুনিয়াকে আলোকিত করে আখিরাতকেও আলোকিত করে তারাই হচ্ছে সত্যিকার সফল এবং বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। আপনার মৃত্যুটা যদি এমন অবস্থায় হয় আপনার শরীরটা আল্লাহর ঘর মসজিদের ভিতরে, আপনার প্রাণটা চলে গেল। আর যদি আপনার মৃত্যুটা এমন অবস্থা হয় আপনার শরীরটা আল্লাহর ঘর মসজিদের ভিতরে, আপনি দাঁড়িয়ে আছেন নামাজে, আপনার পজিশন হচ্ছে সিজদায়, কপালটা সিজদায়, নাকটা সিজদায়, হাতটা সিজদায়, রবের দরবারে সিজদা অবস্থায় যদি আপনার জানটা বের হয়ে যায়। কেউ তো মরতে চায় না, সবাই বাঁচতে চায়, কিন্তু যখন মরণের কথা চলে আসলো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে মৃত্যু হবে, মরণের কথা চলে আসলো, রবের দরবারে সিজদা অবস্থায় মৃত্যু হবে, তখন মুমিন বান্দার অন্তর বলে মরতে যেহেতু একদিন হবেই, থাকার তো সুযোগ নাই। আল্লাহ মৃত্যু যখন দিবা এইভাবে দিও আমার দেহটা তোমার দরবারে নামাজে দাঁড়ায় থাকবে, মসজিদে দাঁড়ায় থাকবে, আমার কপালটা তোমার দরবারে সিজদায় লুটে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ইজ্জতের মৃত্যু আর হতে পারে? আর চাইতে ইজ্জতের মৃত্যু হতে পারে? আমরা জান্নাত সবাই চাই, জান্নাত পাওয়া হয় মরণের পরে, হাসরের পরে। জান্নাত সবাই চাই, কিন্তু মরতে কেউ চায় না। আমাদের কথাটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে যে মরা ছাড়া ডাইরেক্ট জান্নাত।
সত্য না মিথ্যা আপনারাই বলেন। মানুষের একটা হ্যাবিট হচ্ছে আমরা বাঁচার জন্য যা দরকার তা করব। কোনো আপনজন যখন অসুস্থ হয়ে মেডিকেলে যায়, অনেক সময় এমনও শোনা যায় আশেপাশের কাছের মানুষগুলা বলে, ডাক্তার সাহেব টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, যা লাগে তাই দিব, ওনাকে একটু বাঁচার ব্যবস্থা করেন। তখন ডাক্তার মহোদয় মুস্কি হেসে বলে, ভাই এটা কোনো প্রাডো গাড়ি নয়, এটা কোনো মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি নয়, কিংবা এটা কোনো লাক্সারি কোনো ফ্ল্যাট নয় যে টাকা দিবেন পাবেন, টাকা দিবেন পাবেন, এটা এই জায়গা নয়। এখানে টাকা দিয়ে হয় না, এখানে দোয়া দিয়ে হয়, রবের রহমত দিয়ে হয়। আপনার যদি এত বেশি চাওয়া থাকে উনি বাঁচুক, আর দেরি করিয়েন না। আমাদের কাজ আমরা করি, আপনার কাজ আপনি করেন। উনি বলে, ডাক্তার মহোদয় রুগী আপনার কাছে, আমার আবার কাজ কি? ডাক্তার মহোদয় বলে, আমার কাজ চিকিৎসা করা, অপারেশন করা, সেবা দেওয়া, আমি আমার কাজ করছি। আর যিনি সুস্থ দেওয়ার মালিক, আপনি ওই রবের দরবারে সিজদায় পড়ে যান, নামাজে পড়ে যান। সুবহান। আমার কাজ হাত চালানো, সুস্থতা ওনার হাতে। আমার কাজ প্রেসক্রিপশন লেখে ওষুধ শনাক্ত করে দেওয়া, সুস্থতা ওনার হাতে। আমরা উসিলা, আমরা ট্রাই করতে পারি, সুস্থতা আমাদের হাতে নাই। সুস্থতা একমাত্র যার হাতে। ইমানদার ভাইরা বুলন্দ আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? দুনিয়ার একটা নিয়ম, মানুষ সর্বদা বাঁচতে চায়, কিন্তু তাজ্জুব হয়ে যায়, অবাক হয়ে যায়। আমার মুরব্বীরা হয়তো অনেকে আমার সাথে একমত পোষণ করবেন। অনেক সময় মুরব্বীরা উমরা করতে গেলে, হজে গেলে, আল্লাহর ঘরে গেলে, মদিনা শরীফে গেলে, এখান থেকে মানুষকে বলে, ভাই দোয়া করিস আমার যেন আর আসতে না হয়, দোয়া করিস আমার যেন আর আসতে না হয়, দোয়া করিস আমার মৃত্যুটা যেন মক্কাতুল মুকাররমায় হয়ে যায়, দোয়া করিস আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়ে যায়। ভাই একটু দোয়া করিস আমার শেষ নিঃশ্বাসটা যেন আল্লাহর ঘর তাওয়াফ করতে করতে হয়ে যায়, আল্লাহর ঘর তাওয়াফ করতে হয়ে যায়। আমার জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। দোয়া করিস রে ভাই যেন আমার মৃত্যুটা আল্লাহর ঘর দেখতে দেখতে তাওয়াফ করতে করতে হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন আরফার ময়দানে হয়ে যায়, মুজদালিফাতে হয়ে যায়, মিনাতে হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন ইহরামের কাফন পরা অবস্থায় হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাতু সালাম দেওয়া অবস্থায় হয়ে যায়। এক কথায় সবাই দুনিয়াতে বাঁচতে চায়, কিন্তু মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার কথাই আসলে মানুষ অনেকেই বলে, ভাই দোয়া করিস আমার মৃত্যুটা যেন ওখানে হয়, ভাই দোয়া করিস আমার জানটা যেন ওখানে বের হয়। জগৎ অবাক হয়ে বলে, সবাই সব জায়গায় বাঁচতে চায়, কিন্তু মুসলমানরা এমন করে কেন, মুসলমানরা এমন করে কেন? তখন মুসলমানরা উত্তর দেয়, আরে মুসলমানদেরকে তোমরা ব্রেন দিয়ে বুঝতে পারবে না। মুসলমানদেরকে বুঝতে গেলে একটা অন্তর দরকার, যে অন্তরে আদবে মুস্তাফা থাকতে হবে, যে অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, যে অন্তরে আল্লাহর বিশ্বাস থাকতে হবে। তো মুসলমানদেরকে থার্মোমিটার দিয়ে মাপা যায় না, মুসলমানদেরকে কম্পিউটার দিয়ে যাচাই বাছাই করা যায় না। সত্যিকার মুসলমানদেরকে হৃদয় দিয়ে বুঝতে হয়, হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। মুসলমানদের প্রেম তোমরা কল্পনা করতে পারবে না। মরণ তো একদিন আছে, কিন্তু আমার মরণটা যদি মক্কাতুল মুকাররমায় হয়, মদিনাতুল মুনাওয়ারা হয়, আল্লাহর রাস্তায় হয়, তাহলে আমার চাইতে বড় সার্থকতা সফল ব্যক্তি আর পৃথিবীতে কেউ থাকবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে রাজি করে যদি কবরে যেতে হয়, তাহলে আমার দোস্তরা তো 2 নম্বরই করে কোটিপতি হয়ে যাবে। আমি তো সততার সাথে থেকে কোটিপতি হতে পারবো না, গরিবী জিন্দেগি হবে। রব বলেছে তাদেরকে দুনিয়াতে ডুপ্লেক্স বাড়িতে থাকতে দে, তুই কষ্ট করে ধৈর্য ধরে ঈমান নিয়ে আয়, জান্নাতের একটা মহল আমি আল্লাহ তোর নামে করে দিব। একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, শুনি নাই তো আমি, সবার চাওয়া এই জায়গায় একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। ভয় পাইলে কি শান্তি পাওয়া যায়? ভয় পাইলে কি রাতে ঘুম যাওয়া যায়? তাহলে ভয় হচ্ছে মানব জীবনের সুখের শত্রু। বর্তমান অন্যতম একটা রোগের নাম হচ্ছে টেনশন। এই টেনশন থেকে স্ট্রোক পর্যন্ত হয়ে যাচ্ছে, এই টেনশন থেকে প্রেসার বেড়ে বেড়ে শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে মানুষ সুস্থ সবল শান্তি থাকতে চাইলে টেনশন করা যাবে, ভয় পাওয়া যাবে, জীবনে জয়ী হতে গেলে ভয় পাওয়া যাবে, সামনে এগোতে গেলে ভয় পাওয়া যাবে, কিছু অর্জন করতে গেলে ভয় পাওয়া যাবে, টেনশন করা যাবে। এই দুইটা জিনিস থেকে বাঁচতে পারলেই সুখী। একটা হচ্ছে টেনশন আর একটা হচ্ছে ভয়। অনেক মা বাবারা মনে মনে ভয় করে, দুশ্চিন্তা করে, আমি যদি মারা যাই আমার ছেলে মেয়েগুলোকে কে দেখবে,
আমি যদি মারা যাই এতগুলা ঋণ রেখে আমার ছেলে মেয়েগুলা এই ঋণের বোঝা কিভাবে টানবে? আমি যদি মারা যাই আমার ভাইয়েরা কি, আমার বোনেরা কি আমার ছেলে মেয়ের খেয়াল রাখবে কি রাখবে না? প্রত্যেকটা মা বাবার এই টেনশন। তাহলে মানুষের সুখের দুশ্মন হচ্ছে টেনশন, মানুষের সুখের দুশ্মন হচ্ছে ভয়। এবার আমরা বললাম আল্লাহ আমার বন্ধু তো ডুপ্লেক্স বাড়ি বানাই ফেললো, 2 নাম্বারই টাকা কামাই। আমার আরেকজন বন্ধু তো এভাবে অন্যায় জুলুম করে করে প্রভাবশালী হয়ে গেল, তার এক কথায় পুরো এলাকা উঠে আর বসে। আল্লাহ আমি তো কিছু পেলাম না। রব বলে যে কিছু পাও নাই, বাবা অপেক্ষা করো, যদি কোনো রকম ধৈর্য ধরে ঈমান নিয়ে নেক আমলের সাথে আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারো, তাহলে তোমার জন্য আমি আল্লাহ এমন বিশেষ নিয়ামত দিব যেটা তোমার বন্ধুরা পাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে তাদের অন্তরকে ভয় থেকেও মুক্তি দিয়ে দিই, দুশ্চিন্তা থেকেও মুক্তি দিয়ে দিই। সুবহানাল্লাহ। হাজার কোটি টাকার মালিক ওয়ালারও টেনশন আছে, আছে না নাই? আছে না নাই? কোটি কোটি টাকার মালিকের ওয়ালার অন্তরও ছোট্ট জায়গায় ভয় একটা, আমি যদি মইরা যাই আমার চাচা, আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই তো আমার ছেলে মেয়েকে সম্পত্তি আর দিবেন না। কামাইলাম আমি, ভোগ করবে,